আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার মোহাম্মদ রাশেদুল নবী বলছি। কেমন আছেন সবাই? আমি এখন যাচ্ছি রাজশাহী থেকে ঝিনাইদহর উদ্দেশ্যে এবং আপনার আপনাদেরকে আমি দেখাবো এই পুরো সময়টা এবং পুরো জার্নিটা কিভাবে আমি রাজশাহী থেকে ঝিনাইদহ যাচ্ছি। হুম তো আমি প্রথমে বাসা থেকে রওনা দিয়েছি ভদ্রার উদ্দেশ্যে এবং ভদ্রা থেকে কুষ্টিয়ার বাস যায় এবং প্রথমে আমি ভদ্রাতে হচ্ছে কুষ্টিয়ার বাসে উঠবো এবং সেখান থেকে পরবর্তী যেই ধাপগুলো সেগুলো অনুসরণ করব। আমি আপনাদেরকে বলবো সবগুলোই, আপনারা দেখতে থাকুন। তো প্রথমে ভদ্রার উদ্দেশ্যে যাচ্ছি। রাজশাহীর এই রাস্তাটা এখন পর্যন্ত ভালো আছে, কারণ অনেক রাস্তার অবস্থা বর্তমানে খারাপ। রেলগেট থেকে ভদ্রার উদ্দেশ্যে যে রাস্তাটা, রেলগেট টু ভদ্রা, এই রাস্তাটা এখন বর্তমানে ভালো আছে আর কি। তো আমি যাচ্ছি। এরপরে এই যে আপনারা এখন দেখতে পাবেন আমি বাসের ভেতরে, এবং এই বাসটা হচ্ছে কুষ্টিয়ার বাস। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুষ্টিয়ার বাস, মানে রাজশাহী তো কুষ্টিয়া এই বাসেই সাধারণত চলাচল করতে হয়, এবং এগুলো কোনো গেটলক বাস না, মানে এরা বিভিন্ন জায়গায় দাঁড়ায়। তবে মোটামুটি এভারেজ ধরতে গেলে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টায় কুষ্টিয়ায় পৌঁছায় যায়। আপনাদের এখানে একটু ভাড়াটা বলে দিই। যারা রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন তাদের সকালের যে বাসটা আছে সেই বাস হচ্ছে সকাল 7:35-এ। আমি সাধারণত যে বাসে চলাচল করি সেই বাসটা সকাল 7:35-এ রওনা দেয়। হ্যাঁ, আর এর আগে যেটা আছে সম্ভবত 5টা বা 5:30টার আছে, সেটা আসলে অনেক বেশি ভোর হয়ে যায়। এবং রাজশাহীতে আবার বেশি ভোরে বা রাস্তা অন্ধকার থাকলে সেই সময় বের না হওয়াটা ভালো, কারণ এখন চুরি ছিনতাইয়ের ঘটনাগুলো অনেক বেশি পরিমাণ বেড়ে গিয়েছে। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন যদি কুষ্টিয়া বা ঝিনাইদহ মাগুরা ওই সাইডে যদি যাইতে চান, তাহলে হচ্ছে মোটামুটি 7:35-এর যে বাসটা, এই বাসে ওঠার চেষ্টা করবেন। আর রাজশাহী থেকে কুষ্টিয়ার বাসের ভাড়া হচ্ছে 280 টাকা। বর্তমানে আছি কুষ্টিয়া বাস স্ট্যান্ডে। এটাকে কুষ্টিয়া বাস স্ট্যান্ড বলতে পারেন বা কুষ্টিয়া বাস টার্মিনাল যেটা, সেটা বলতে পারেন। এখানে নেমে একটা ভালো জিনিস, আচ্ছা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমি কয়টায় নামছি। এখানে মোটামুটি আমি পৌঁছাইছি 10:36 বা 40 মোটামুটি এরকম সময় পৌঁছাইছি। হ্যাঁ, আচ্ছা। এরপরে এখানকার একটা জিনিস আমি খেয়াল করলাম, খুব ভালো লাগলো, সেটা হচ্ছে কুষ্টিয়া বাস স্ট্যান্ডে কিন্তু প্রচুর পাখি। এখানে কয়েকটা গাছ আছে, এগুলো সম্ভবত বট গাছ। এই গাছে প্রচুর পাখি, এবং আপনি যদি কোনো খাবার নিয়ে এগুলো ছিটিয়ে দেন দেখবেন পাখি খুব সুন্দরভাবে এসে সেই খাবারগুলো খাচ্ছে। খুব ভালো লাগতেছে। কেউ যদি চানাচুর বা ডাল ভাজা এগুলো নিয়ে কেউ যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে দেয়, তাহলে দেখবেন যে এইভাবে পাখি খুব সুন্দরভাবে এসে খাবারগুলো খেয়ে যাচ্ছে। এই যেখানে একটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে, সে বাচ্চা এখন চানাচুর নিয়ে এসে সে ছিটিয়ে দিবে দেখবেন, এবং খুব সুন্দরভাবে পাখিগুলো এসে সেগুলো খায়। খুব ভালো লাগতেছে, মানে একটা অন্যরকম একটা পরিবেশ। আর বাস স্ট্যান্ডে সাধারণত যেরকম খুব বেশি হচ্ছে মানুষের ভিড় বা এরকম থাকে গ্যাঞ্জাম, এরকম টাইপের কিছু নাই, একদম নিলিবিলি একটা বাস স্ট্যান্ড। হ্যাঁ, এবং এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন সামনের পদ্মা এক্সপ্রেস বা ইয়া লেখা আছে, ওইখানে মানুষজন বসে আছে। এই যেখানে এখান থেকে সব টিকিট করতে হয়, ওইখানে উনি যিনি টিকিট দেন তিনি বসে আছেন, এবং তিনি হচ্ছে আপনাদেরকে টিকিট দিবেন আপনারা যেদিকে যাইতে চান। এবং এইখান থেকে আমি পাংশার যে বাস, সে বাসে উঠবো। এখানে 2 ধরনের বাস আছে। তো একটা বাস হচ্ছে গেটলক বাস, যেটা হচ্ছে গড়াই এক্সপ্রেস বা গড়াই নাম আর কি, বাসের নাম হচ্ছে গড়াই যদি ওঠেন তাহলে পাংশার ভাড়া নেবে হচ্ছে, পাংশা মূলত রাজবাড়ির মধ্যে। তো কুষ্টিয়া থেকে পাংশার ভাড়া নেবে হচ্ছে 85 টাকা, যেটা আমার নিয়েছে, আমি টিকিট করছি এবং টিকিটে 85 টাকা লেখা আছে। এই যে দেখুন, এই ছোট বাচ্চা হচ্ছে চানাচুর বা ডাল ভাজা এগুলো নিয়ে এসে দিচ্ছে, এবং পাখিগুলো খুব করতেছে, খুব ভালো লাগতেছে আর কি। তো আপনারা যারা কুষ্টিয়া থেকে রাজবাড়ি বা পাংশার উদ্দেশ্যে যাবেন, তো পাংশার ভাড়া হচ্ছে 85 টাকা। আর এখানকার ইয়েটা খুব ভালো। আর আরেকটা বাস যেটা বললাম সেটা হচ্ছে, একটা হচ্ছে গেটলক বাস, আরেকটা যে বাস সেটা হচ্ছে গেটলক না, এটা লোকাল বাস। এই লোকাল বাসের জন্য ভিতরে আসার দরকার নেই, বাস স্ট্যান্ডের বা বাস টার্মিনালের বাহিরেই লোকাল বাসটা দাঁড়ায়। ওখানে তাদের টিকিট করে আলাদা জায়গা আছে, এবং ওখানে ভাড়া হচ্ছে 60 থেকে 65 টাকা, কখনো কখনো 70 টাকাও নেই। একই দূরত্ব পাংশা পর্যন্ত। তো
কিন্তু গেটলক বাসের সুবিধা হচ্ছে গেটলক বাস কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর ছাড়ে। হ্যাঁ, কখনো মোটামুটি 30 থেকে 40 মিনিট পরপর ছাড়ে। আর যেটা হচ্ছে লোকাল বাস, সেটা কিন্তু 10 থেকে 15 মিনিট পরপর আপনি একটা করে লোকাল বাস পাবেন। কিন্তু লোকাল বাসে আপনার পাংশা পর্যন্ত পৌঁছাইতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট থেকে প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত লেগে যায়, যেখানে গেটলক বাসে উঠলে আপনার 40 থেকে 45 মিনিট 50 মিনিটে আপনাকে পাংশা পৌঁছায় দিবে। আমি পাংশা কথাটা বারবার বলতেছি এই কারণে, কারণ আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে কুষ্টিয়ার এই বাস কুষ্টিয়ার এইখান থেকে বাস টার্মিনাল থেকে পাংশার উদ্দেশ্যে রওনা দেওয়া, এবং পাংশায় নেমে সেখান থেকে আবার আমাকে আলাদা গাড়ি নিতে হবে, এবং সেই গাড়িতে করে আমি যাব লাঙ্গলবাদ, যেখানে বর্তমানে আমি কর্মরত আছি। হ্যাঁ, তো আমি পুরো জার্নিটা আপনাদেরকে দেখাবো। এই যে এখন আমি হচ্ছে বাসে উঠছি, এবং এই বাসের নাম হচ্ছে গড়াই। এই গড়াই বাস, এবং এটা গেটলক বাস, এবং এই বাসে করেই কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে আপনারা পাংশার উদ্দেশ্যে যাইতে পারবেন। এই বাস মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় নেয় পাংশা পর্যন্ত পৌঁছাইতে। এই যে এটা বাহিরের আবহাওয়া, বাহিরের দেখাচ্ছি টার্মিনালের। এটা হচ্ছে কুষ্টিয়া বাস টার্মিনাল। তো এরকম মোটামুটি এখানকার হচ্ছে এখানে আরেকটা ভালো সেটা হচ্ছে যে বাস টার্মিনালের ভিতরে সরকারি যেটা শৌচাগার বা যেটা বলে আর কি, এটা আছে। আপনার প্রস্রাব পায়খানা যদি কিছু করার প্রয়োজন হয়, আপনারা সেখানে নেমে এখানে করতে পারবেন 5 টাকা 10 টাকা দিয়ে। এই যে আমি হেঁটে যাচ্ছি যেটা এখন, এটা হচ্ছে লাঙ্গলবাঁধে। এই জায়গাটা হচ্ছে লাঙ্গলবাঁধ। আমি প্রথমে পাংশা নামছি বাস থেকে, সেখান থেকে লাঙ্গলবাঁধের উদ্দেশ্যে অটোতে করে গিয়েছি, এবং অটো ভাড়া হচ্ছে 50 টাকা। এরপরে এই লাঙ্গলবাঁধে এখানে হচ্ছে একটা নদী আছে, এবং এই নদীটা পার হইতে হয়। এবং এইখানে যেহেতু কোনো ব্রিজ নাই, মজার জিনিস হচ্ছে এইখানে যে কোনো ব্রিজ নাই, সেজন্য আপনাকে এখানে নৌকা পার হইতে হবে। এবং বর্তমানে বৃষ্টি হয়ে নদীর পানি এত বেশি হয়ে গেছে যে নদীর পানি একদম উপরে উপচে চলে আসছে আর কি, যার কারণে এই যে এইরকম রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম ছোট ব্রিজের মতো এটা পার হইতে হয়, হেঁটে হেঁটে পার হইতে হয়, কাঠের দিয়েছে। তবে এই যে রিক্সা বলছি, সাইকেল অথবা মোটরসাইকেল যদি যায়, তাহলে এটা কিন্তু আরো দেবে যায়। আমার পা কিন্তু অলরেডি ভিজে গেছে, আমি আপনাদেরকে দেখাবো সেটা। খুব খারাপ অবস্থা এখানকার রাস্তার। এইভাবে হেঁটে হেঁটে আমাদেরকে প্রথমে পারে যাইতে হয়। হ্যাঁ, এটা বলে হচ্ছে, এখানে বলে হচ্ছে এটা হচ্ছে নাদুরিয়া ঘাট। এই ঘাটের নাম হচ্ছে নাদুরিয়া ঘাট। লাঙ্গলবাদ এলাকাটা হচ্ছে লাঙ্গলবাদ বা লাঙ্গলবাদ বাজার বলা যায়। এটা হচ্ছে নাদুরিয়া ঘাট। আর নাদুরিয়া ঘাটের ওই পারে, মানে রাস্তা আমরা হচ্ছে নদীর যখন ওই পারে যাব, তখন সেটা হচ্ছে লাঙ্গলবাদ বাজার। তো এই যে আমরা নৌকায় উঠে পড়ছি, এবং নৌকায় দেখেন অনেক মানুষ আছে। হ্যাঁ, এবং এখানে মোটরসাইকেল আছে, মোটরসাইকেলও ওঠে নৌকাতে। ঠিক এটা নৌকা বলে না কি বলে, এটা মানে চালিত আর কি, নৌকাই, কিন্তু হচ্ছে ওই যে ইঞ্জিন চালিত আর কি। এবং এখানে মোটামুটি দেখা যায় যে 20-25 জন 30 জন মানুষ মোটামুটি এভারেজে ওঠে। এই যে মোটরসাইকেল উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি ভালো অভিজ্ঞ চালক হইতে হয় এগুলো নৌকাতে মোটরসাইকেল উঠাইতে বা নামাইতে, তা না হলে কিন্তু আসলে খুব হয়, সবসময় ব্যালেন্স করা যায় না আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকা। আরেকটা জিনিস দূরের, এটা আমি আপনাদেরকে দেখাই, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন। সেটা হচ্ছে দূরে ব্রিজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ব্রিজটা অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই। মজার জিনিস হচ্ছে এই ব্রিজটা অর্ধেক হওয়ার পরে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন, এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই যে গত 1 বছরে এই ব্রিজের কাজ সম্পূর্ণ হয় নাই। হ্যাঁ, আমি বলতেছি না যে শেখ হাসিনা থাকলে এটা সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু কাজটা অর্ধ সমাপ্ত অবস্থায় আছে, এবং সেই অবস্থায় আছে। এখনো আমি কোনো উন্নতি দেখতেছি না, হয়তো ভবিষ্যতে হয়ে যাবে খুব শীঘ্রই। তো আমরা নাদুরিয়া ঘাট ছেড়ে এই পারে ঘাটে পৌঁছে গিয়েছি, এবং দেখেন কিভাবে মোটরসাইকেল নিচে নামায়। এই জিনিসটা আপনারা দেখেন, নৌকা থেকে কিভাবে মোটরসাইকেল ঘাটে নামায়। যখন নর্মাল সময়টাতে থাকে, সেই সময়টাতে হচ্ছে নদীর পানি অনেক কম থাকে, কিন্তু এখন বেশি, তো এই জন্যে নদীর পানি অনেক বেশি। নদীর পানি বেশি হওয়ার কারণে হচ্ছে মোটরসাইকেল ওঠানো নামানো এগুলো একটু যারা করে তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমার আর কি পুরো জার্নি, একদম রাজশাহী থেকে আমার কর্মস্থল পর্যন্ত পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেল ফলো দিয়ে রাখবেন।